বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ মহেশপুরের দেবাংশু পালের বসতঘর সহ অন্যান্য গাছগাছালি সহ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা ৩রা ফেব্রুয়ারি নিশি রাতে ঘটে। তখন আনুমানিক ৩টে। দাউ দাউ করে আগুন গোটা বাড়িকে গ্রাস করার পাশাপাশি পার্শ্ববর্তী বাড়িঘর থেকে লোকজন ছোটাছুটি করতে থাকে। তড়িঘড়ি খবর পাঠানো হয় কাঁঠালিয়া ফায়ার সার্ভিস অফিসে, খবর পাঠানো হয় যাত্রাপুর থানাতেও। সঙ্গে সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকল বাহিনী ও যাত্রাপুর থানার পুলিশ স্টাফ ঘটনাস্থলে ছুটে যায়। ২ কিলোমিটার দূরত্ব ফায়ার সার্ভিস অফিস থেকে ছুটে যায়। সবার সহযোগিতায় আগুন বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছুই স্পষ্টভাবে বলতে পারছে না। তবে বাড়ির মালিক শিক্ষা দপ্তরে চাকরি করার পরিপ্রেক্ষিতে বাড়ি গিয়েছিলেন না। বাড়িতে ছিলেন না। উনি পরিবার নিয়ে অন্যত্র থাকতেন। তবে ওই বাড়িতেই পৃথক দুটি ঘরে ভাড়াটিয়া ২টি পরিবার ছিল। তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না। আধ ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। দক্ষিণ মহেশপুরের যে জায়গায় এই ঘটনা পারিপার্শ্বিক অত্যন্ত ঘনবসতি। প্রতিবেশীরা বলছেন, যদি সময় উপযোগী ফায়ার সার্ভিসের কর্মীরা বা যাত্রাপুর থানার পুলিশ না আসতেন তাহলে আগুনের দাপট পার্শ্ববর্তী অন্যান্য বাড়িঘরগুলিকেও ছাই করে ফেলত। এই জাতীয় আগুনের বিধ্বংসী লেলিহান শিখায় প্রথম দেখা গেল দীপাংশু পালের বাড়িতে, যে কারণে মানুষ আগুন লাগার রহস্য সম্পর্কে অস্পষ্ট। আগুন লাগছে, আমরা বাড়িতে আইছি, আইসে দেখে আগুন জ্বলতেছে। এরপর পরে জল টল মারে সবাই দিবে না। তারপরে লাস্ট টাইম মাঝখানে আগুন ইয়ের পরে এরপরে আপনার ফায়ার আইসি আর আগুন ফায়ার জল টল দিয়ে তারপরে নেমেছি। আমরাও জল টল দিছি। ফায়ার সার্ভিস না এলে তাইলে ঘটনা আরো মারাত্মক ঘটনা হইল। পুরা গ্রামে হ্যাঁ, পুরা এলাকাবাসী মানে শেষ হয়ে গেল। এটা কি ঘটনাটা হয়েছে এরকম বুঝুনি? এরকম তো কইতে পারি না, আমরা তো আইয়ে পরে আইছি, আমরা তো সঠিক কইতে পারি না।